নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, কেতু জাগ্রত হয়েছে। তো এই যে কেতুর জাগ্রত অবস্থা, জেগে উঠেছে কেতু, আপনারা যারা সিংহ রাশির মানুষ, আপনাদের জন্য কি হতে চলেছে এই অবস্থিতি, এই যে স্থিতি, কেতুর যে জাগ্রত অবস্থা, এটা আপনাদের জন্য আশীর্বাদ না অভিশাপ, এটি আমার আজকের আলোচনার বিষয়বস্তু। সম্প্রতি আমি রাহু প্রচণ্ড শক্তিশালী হয়েছে, যুবক অবস্থায় এসেছে এবং তার ফলে 12টি রাশির মানুষদের কি কি ফল তারা পেতে চলেছেন এই নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও শৃঙ্খলা বানিয়েছি, প্রতিটি রাশিকে ধরে ধরে। ঠিক একইভাবে কিন্তু কেতুও জাগ্রত হয়েছে। তাই আমার প্রয়াস প্রতিটা রাশি, প্রতি রাশি নিয়ে কেতুর জন্য কি হতে চলেছে সেটা আপনাদের সামনে উপস্থাপিত করা। রাহু যেমন শক্তিশালী হয়ে উঠেছে, জাগ্রত হয়ে উঠেছে, কারণ 18 বছর পর রাহু মিত্র ঘরে প্রকারান্তে নিজের ঘরে এসেছে, ফলে যুবক অবস্থায় তিনি এখন পৌঁছেছেন, ফলে রাহু খুব শক্তিশালী। আরে কেতুও তাই। হ্যাঁ, একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে কেতু মিত্র ঘরে নয়, শত্রু ঘরে এসেছে, কিন্তু যুবক অবস্থায় 18 বছর পর। তাহলে এটাও একটা উল্লেখযোগ্য ঘটনা। কেতুর কি হতে চলেছে এটা প্রত্যেকের জানা উচিত। কিন্তু তার আগে আপনাদেরকে জেনে নিতে হবে, বুঝতে হবে রাহু আর কেতুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্স কি? একটা তো বলে গেছি, রাহু মিত্র ঘরে এসেছে, বন্ধু ঘরে এসেছে, নিজের ঘরে এসেছে, এটা একটা ডিফারেন্স। আর কেতু শত্রু ঘরে, একটা বড় ডিফারেন্স। আর একটা ডিফারেন্স হচ্ছে রাহুর মস্তিষ্ক আছে, দেহ নেই। আর কেতুর দেহ আছে, মস্তিষ্ক নেই। রাহু আপনাকে বিপদে ফেলতে পারে, কিন্তু ওই বিপদ থেকে কি করে বেরিয়ে আসবেন তার জন্য যত রকম প্ল্যানিং হতে পারে, বুদ্ধি হতে পারে, সমস্ত কিছু দেবার ক্ষমতা ওই রাহুরই আছে, কারণ তার কাছে মস্তিষ্ক আছে। আর কেতুর কাছে কিছু নেই, কেতুকে খালি ভোগ করতে হবে। যাবতীয় অবস্ট্যাকলস, দুঃখ, যন্ত্রণা, সমস্যা সব কেতুকে ভোগ করতে হবে, কারণ দেহই ভোগ করে। আপনার যখন কোনো সমস্যা হয়, পেট খারাপই হোক বা শরীর হাত পা ভেঙে যাক, যাই হোক না কেন, তো দেহকে ভোগ করতে হয় না? তো দেহকে ভোগ করতে, আর কেতু হচ্ছে দেহ। দর্শক বন্ধু, আগামী 8 মাস, আমি বিশেষ 8 মাস বলতে চলেছি, আরেকটু বাড়িয়ে ধরলে ওদিকে আরো 6 মাস রাহু আপনাকে যা যা ভালো ফলাফল দিতে চলেছে আপনি তখনই সেটা পাবেন যদি আপনি এই সময়কালে কেতুর অবস্থানকে ভালো করে বুঝে সেই মতো চলতে পারেন। আপনি রাহুর গোচরজনিত সুফল কতটা পাবেন সেটা নির্ভর করছে কেতুকে আপনি কতটা ভালো করে ব্যালেন্স করতে পারবেন। বর্তমান গ্রহগোচর স্থিতি অনুযায়ী রাহু নিজের মিত্র ঘরে প্রকারান্তে নিজের ঘরে বসে রয়েছেন, আর কেতু শত্রু ঘরে বসে রয়েছেন। সুতরাং রাহু যতটা ভালো অবস্থায় বসে রয়েছেন, কেতু ততটাই খারাপ অবস্থায় বসে রয়েছেন। তাহলে সিংহ রাশির ক্ষেত্রে কি হতে চলেছে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আমাকে আপনাদের জন্মপত্রিকা দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, কোনো জ্যোতিষীয় প্রতিকার করাতে চাইছেন, বিভিন্ন বিষয়ে জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে কি করে ভিডিও কল, কি করে অনলাইন কলে দেখাবেন সেই সম্পর্কে জানতে পারেন। আর যদি মনে করেন সরাসরি এসে দেখাবেন, তাহলে আমাকে কবে কোথায় পাওয়া যায় সমস্ত কিছু ডিটেলস ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারেন। আসা যাক সিংহ রাশির কি হতে চলেছে। এই আলোচনা শুরু করার আগে আর একটা জিনিস বলে দিই, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে, এই তো বলছিলেন বৃহস্পতির এত ভালো হয়েছে, অত ভালো হবে বৃহস্পতির কারণে, এই তো রাহুর জন্য এটা হবার বললেন, আবার আজকে কেতুর জন্য ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, তো কি হবে এই নিয়ে আপনাদের অনেক রকম কথা আছে। দেখুন, গ্রহ হচ্ছে 9টা। আপনার পরিবারে যেমন ধরুন আপনার পরিবারে 4-5 জন লোক আছে, 4-5 জন 4-5 রকমের, তাদের প্রভাব 4-5 রকমের।
কেউ হয়তো খুব ঠান্ডা মাথায়, কেউ হয়তো ঠান্ডা মাথায় আপনাদের সঙ্গে পরিবারের সব সামঞ্জস্য রেখে চলেন, কেউ হয়তো রেগে যান, কেউ হয়তো ভালো করছেন, কেউ হয়তো খারাপ করছেন। তো গ্রহ সংসারেও তাই, 9টা গ্রহ 9 রকম ফল আপনাকে দেবে। আমাদের কাজ হচ্ছে কোন গ্রহ কি দিতে চাইছে সেটাকে আপনাদের সামনে রাখা, যাতে আপনারা পুরো বিষয়টিকে বুঝে নিজেদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর সামঞ্জস্য কিভাবে করবেন নিজেও করতে পারেন, বা সামঞ্জস্য করার জন্য কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন। দর্শক বন্ধু, যারা জ্যোতিষ ভালোবাসেন, জ্যোতিষ চর্চা করছেন, এই ধরনের আলোচনা তাদেরকে সতর্ক করে দেয় যে কোন সময় ভালো আসছে আর কোন সময় খারাপ আসছে, কোন গ্রহের জন্য কোন সময় ভালো, কোন গ্রহের কারণে কোন সময় খারাপ, সেটুকু আপনাকে জানিয়ে দেয়। আসা যাক সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কেতু নিজের ঘরে শত্রু রাশিতে বসে আছে, আর নিজের ঘর মানে হচ্ছে তনু, অর্থাৎ দেহঘর, দেহভাব, আপনার ব্যক্তিত্ব, আপনার প্রকাশ সম্পর্কে কতটা আপনার বিকশিত হবেন তার ঘর হচ্ছে নিজের ঘর। আপনার ওভার কনফিডেন্স আপনার জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে, এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার মধ্যে উগ্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার উগ্রতাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। পেট একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে, আপনাকে ভীষণভাবে সজাগ থাকতে হবে। ঘুমের অভাব হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, চোখ বা মাথাতে কোনো সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে। সাট্টা, জুয়া, ফাটকা, শেয়ার বাজার এসব থেকে আপনি দূরে থাকবেন, কারণ এই সমস্ত ক্ষেত্রে আপনার আগ্রহ প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। শর্টকাটে বড়লোক হবার চিন্তায় নানা রকম আপনি অপশন খুঁজতে থাকবেন, কিন্তু জেনে রাখুন এর কোনোটাই আপনার জন্য মঙ্গল নিয়ে আসবে না। সুতরাং এসব থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। দাম্পত্য ক্ষেত্রে জীবন সাথীর সাথে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা আপনাকে করতে হবে। আপনার উগ্র মনোভাবের কারণে সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি, সন্দেহ, ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। যারা বর্তমানে অংশীদারি ব্যবসায় নিয়োজিত রয়েছেন, তারা ব্যবসার ক্ষেত্রে অংশীদারের ক্ষেত্রে অংশীদারি ব্যবসা নিয়ে বিশেষ সচেতন থাকবেন। নতুন করে কোনো অংশীদারি ব্যবসায় যদি নিজেকে যোগদান করতে চলেছেন, সেক্ষেত্রেও অত্যন্ত ভালো করে চিন্তা ভাবনা করে এগোবেন। আর্থিক পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে, পুরনো দিনার কারণে, পারিবারিক কারণে বা পারিবারিক অন্যান্য কোনো কারণে আপনার আর্থিক চাপ অনুভব হতে পারে। যারা গবেষণা, আধ্যাত্মিক পেশা, চিকিৎসা, মনোবিজ্ঞান এ সমস্ত ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন, তারা তাদের কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে, বিশেষ করে মুসলিম দেশে বিদেশ যাত্রা আপনি করতে পারেন। সিংহ রাশির মানুষদের রাহুর ভালো ফলাফল, আমি রাহুর ক্ষেত্রে যা বলা যেটা কেতুর বললাম, আমি রাহুর যে ভালো ফলাফলের কথা সিংহ রাশির মানুষদের জন্য বলেছি, সেটা তখনই আপনারা পেতে পারবেন যখন আপনি কেতুকে যেভাবে চলতে বললাম সেভাবে ব্যালেন্স করে চলতে পারেন। যদি আপনি রাহু আর কেতুকে এইভাবে ব্যালেন্স করে চলতে পারেন, তাহলে আগামী 14 মাস আপনার জন্য নিশ্চিতভাবে আশীর্বাদের সময় হতে চলেছে। আর যদি না পারেন, তাহলে তার বিপরীত অভিশাপ নিয়ে আসতে চলেছে। তো আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।